الحمد لله الذي أعلى منزلة المؤمنين بكريم خطابه ورفع درجة العالمين بمعنى كتابه والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على ईमानी आवाज़ है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना तेरी मर्जी सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया अल्लाहुम्मा سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون سبحان الله وأيضا قال الله تعالى في مكان آخر فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا إن قتلت أو حرقت ولا تؤكن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله إلى آخر الحديث صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার সমস্ত কণ্ঠ উজাড় করে ব্যক্ত কণ্ঠে মুহাব্বতের চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো প্রেম নিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী মরহুম আবু তাহের পরিবার বর্গ এবং বিশেষ করে অত্র এলাকার সকল তরুণ যুবক মুরব্বীদের সহযোগিতায় এটা কি আজকের মাহফিলে বসিয়া কমিটি বাংলাদেশ আজিমনগর শাখা সফলতা কামনা করেছে আজকের এই প্রোগ্রামে। যারা বেনামুল হক সওদাগরের বাড়ি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইয়াসদুহুম ও মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল হাজ মাওলানা আবু জাফর মোহাম্মদ ইনামুল হক সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী খতিব আজিমনগর আহমদিয়া রহমানিয়া শাহী জামে মসজিদ, একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে সম্মানিত আলোচক যিনি আমার আগে অত্যন্ত সুন্দর প্রাঞ্জল সাবলীল চট্টগ্রামের ভাষায় আপনাদেরকে আলোচনা শুনিয়ে ইমানের খোরাক, রুহানি খোরাক দিয়েছেন হযরতুল হাজ মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ আল কাদেরী সাহেব কিবলা, সাধারণ সম্পাদক গৌসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলা, একবার বলেন মারহাবা। সাথে সাথে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দিন আল কাদেরী সাহেব কিবলা, মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান আল কাদেরী সাহেব কিবলা, মাওলানা হাফেজ মোহাম্মদ ইদ্রিস রাজবী সাহেব, আজকের উপস্থাপক মাওলানা কাসউদ্দিন আল কাদেরী সাহেব। সবার যোগ্যতা, অ্যাবিলিটি, ইলম, পরিচিতি আমার চেয়ে অনেক অনেক বেশি। আমি অধম ফকির মিসকিনকে আপনারা যে সম্মান দিয়েছেন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। সামনে বসা মুরব্বী বাবারা, তরুণ যুবক ভাইরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি প্রায় 30 জন আলেমকে এক জায়গায় রেখে একটা জরুরি মিটিং থেকে অনেক কষ্টে উঠে এসেছি। আমাদের এখন চিন্তায়, চেতনায়, ধ্যানে, ধারণায়, চলায়, ফেরায়, কথায়, বার্তায় প্রতিটা মুহূর্তে একটা শব্দ 26শে এপ্রিল। মারহাবা বলবেন না বলবেন? আচ্ছা জোরে বলেন মারহাবা। 26শে এপ্রিল এটা হচ্ছে আমাদের এখন গোটা নারে রিসালাতের পক্ষে গোটা বাংলাদেশে যারা আছে, সে যেই দরবারের হোক, যেই পীরের হোক, যেই মাসলাকের হোক, যেই নেতার হোক, যারাই নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাত এই দুইটা স্লোগানকে যারা ধারণ করে, সবাইকে 26 তারিখ ঢাকার মুখে আমরা এক করতেছি ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আপনারা খুশি হবেন? আপনারা খুশি না বেজা? এখন আর কোন ক ক গ গ নাই, এখন কোন 19, 23, 24, 25 কিচ্ছু নাই, সবাই এখন এক। মারহাবা জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন মারহাবা। এজন্য প্রতিদিন দিনে ক্লাস করে বিকালে ফ্লাইটে ঢাকা, আবার সকালে আবার 8টা চিটাং, এইভাবে মিটিং করতেছি, আপ ডাউন চলতেছে। কালকে আবার বিকালে যাব সৈয়দপুর ফ্লাইটে, সেখানে মাহফিল আছে, সেখানে অনেকগুলো দরবারকে দাওয়াত দিব। পরশুদিন আবার যাবে নায়কপুর,
আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আল্লাহ যেন আমাদেরকে ইজ্জতের সাথে এই প্রোগ্রাম সফল করাইতে পারে, সফল করায়। আপনারা একটু দোয়া করে সফল বলেন আমিন। আমি আসলে কি নিয়ে বক্তব্য রাখবো? আমার এখন চিন্তায় চেতনায় একটাই ফিলিস্তিন, আর কোনো কিছু আমার মাথায় নাই। সেকেন্ড যেটা মাথায় আছে, আমাদের শুধুমাত্র ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বললে আর হবে না, এখন আমাদের পাশেও নেতানিয়াহু একজন তৈরি হয়েছে। কথা ধরে বলেন না, ঠিক কিনা? ওই নেতানিয়াহু আমাদের থেকে প্রায় 6,500 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের থেকে মাত্র 200 কিলোমিটার দূরে বা 100 কিলোমিটার দূরে এক এক দিক থেকে হিসেব করলে আরেক নেতানিয়াহু আছে আমাদের পাশে, যে আজকে ওয়াকফ বিল করার মাধ্যমে মুসলমানদের মসজিদ দখল করতেছে, মুসলমানদের মাজার দখল করতেছে, মুসলমানদের খানকা দখল করতেছে। সমস্ত দলমত নির্বিশেষে ওই নেতানিয়াহুর বিরুদ্ধে যেভাবে কথা বলেছি, ভারতের নেতানিয়াহুর বিরুদ্ধে মাঠে নামতে হবে। আপনাদেরকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। আজ আমি কুরআনুল কারীমের 2 জায়গা থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদে কারীম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুতাজিল্লুল আলী দোয়ার নজরে আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। পাশাপাশি সব সময় যাদের দোয়া নিয়ে এই রোডে চলাফেরা করি, যাদেরকে সালাম না দিলে মনে হয় বেওয়াফাই করলাম, হযরতে গৌসুল আজম মেজবান্ডারি, গোলাম রহমান কিবলা কাবা, জিয়াউল হক মেজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি দোয়ার নজর আল্লাহ আমার উপরে বহাল রাখুক, বলেন আমিন। দেখুন, আজ আপনি আর আমি এই মুহূর্তে মন চাইলেই নামাজ পড়তে পারি। কথা বলেন ঠিক কি? আমরা মন চাইলেই ওয়াজ মাহফিল সাজাতে পারি, মন চাইলেই আমরা আল্লাহ জিকির করতে পারি, মন চাইলেই নবীর দুরূদ পড়তে পারি, কারণ আমাদের কাছে একটা স্বাধীন ভূখণ্ড আছে। ঠিক কিনা কথা বলে? একটা স্বাধীন দেশ আমাদের আছে বলে আজ আমরা যখন যেভাবে ইচ্ছা আল্লাহর দ্বীনের কাজ করতে পারছি আমাদের ইচ্ছে মতো। কিন্তু আজকের দিনে আপনি আর আমি যদি একটু ফিলিস্তিনের দিকে তাকাই, গাজার দিকে তাকাই, রাফার দিকে তাকাই, আমাদেরকে প্রতিদিন 100টা সিজদা এক্সট্রা করতে হবে আল্লাহকে, যে আল্লাহ আমাদেরকে কত সুখে রেখেছে, কত ভালো রেখেছে। ঠিক কিনা কথা বলে? আজ আপনারা জানেন, আজ সারা বিশ্ব ফিলিস্তিন হয়ে গেছে। একটা ফিলিস্তিনে আক্রমণ করেছে ইসরায়েল, একটা গাজাকে ধ্বংস করতে চাচ্ছে ইসরায়েল, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, দুবাই, ওমান, কাতার, কুয়েত, লেবনান, তুর্কি, ইভেন আমেরিকা পর্যন্ত, জার্মানি পর্যন্ত আজ ফিলিস্তিনের পক্ষে মিছিল করছে, মিটিং করছে। তবে হ্যাঁ, একজন বাঙালি হিসেবে আমি গর্বিত। আমি ওই বড় বড় আরব রাষ্ট্রের বাসিন্দা না হয়ে আমি যে ছোট্ট ক্ষুদ্র মানচিত্রে বিন্দুর মতো দেখা যায় এমন ছোট বাংলাদেশের বাসিন্দা হওয়ার কারণে আমি গর্বিত। কারণ আমার দেশ ছোট হতে পারে, আমার দেশ গরিব হতে পারে, কিন্তু ইমানদারের দিক থেকে আমার দেশ বড়। ঠিক কিনা কথা বলে? ইমানের দিক থেকে, ইসলামের দিক থেকে, মুহাব্বতের দিক থেকে আমরা ধারণ করি। কোরআন আমাদেরকে জানিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পৃথিবীর সমস্ত মুমিনরা ভাই ভাই। এই আয়াতের মাধ্যমে, সূরা আহজাবের আয়াত, সমস্ত বর্ডার আল্লাহ ভেঙে দিয়েছেন। আমার পাকিস্তানের মুসলমানের সাথে, ভারতের মুসলমানের সাথে, আফগানিস্তানের মুসলমানের সাথে, ইরাকের মুসলমানের সাথে, তুর্কির মুসলমানের সাথে, পৃথিবীর যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে এমন মানুষ পৃথিবীর যেখানে থাকবে সে আমার ভাই। তার সাথে আমার কোন বর্ডারের কাঁটা তার নাই। তার ঘর আর আমার ঘরের মাঝখানে কোন বাউন্ডারি ওয়াল
দল নেই, ঠিক কিনা? আর তোরে বলেন ঠিক কিনা বলেন? এই স্পিরিট আপনাকে ধারণ করতে হবে। আজ ফিলিস্তিন, গাজা কোনদিন শেষ হবে না, এটা হাদিসে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী। আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে হকের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, শত্রুর বিরুদ্ধে তারা মজবুত ভাবে দাঁড়িয়ে থাকবে। কিন্তু একমাত্র দুর্ভিক্ষ, খাবারের অভাব তাদেরকে কষ্ট দিতে পারে, তারা কিন্তু শেষ হবে না কোনদিন। রাসূল পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তারা কোন জায়গার হবে, তখন আমার নবী জানিয়ে দিলেন তারা মসজিদে আকসার আশেপাশের হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আপনারা আমার শিক্ষা কি? ফিলিস্তিন, গাজা, রাফা, that's an university, that's a lesson, that's a topic, that's a subject. আপনার জীবনের শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ দক্ষতা, শ্রেষ্ঠ মজবুত ইলম আপনাকে শিখায়া দিচ্ছে আজকে ফিলিস্তিন। আপনি এমএ পাস, আপনি হয়তো পিএইচডি হোল্ডার, আপনি হয়তো ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু ফিলিস্তিন আপনাকে আজকে একটা লেসন দিচ্ছে। দেখো আমরা আমাদের ঈমানটা কত মজবুত, আমরা কতটুকু ঈমানদার হলে আমরা চাইলেই চলে যেতে পারি অন্য জায়গায়, আমরা চাইলেই গাজা ছেড়ে চলে যেতে পারি, আমরা চাইলে ফিলিস্তিন ছেড়ে যেভাবে রোহিঙ্গারা চলে আসছে আমার দেশে সেভাবে অন্য দেশে চলে যেতে পারি। মরুভূমি আর মরুভূমি পড়ে আছে, অনেক জায়গায় যাওয়ার সুযোগ আছে, কিন্তু ফিলিস্তিনের বাসিন্দারা যায় না। কেন যাবে না? তারা ঘোষণা দিয়েছে নাহনু নুহিব্বু আরদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা আরদুন নবী ওয়া লাযিম আলাইনা আন নুকাতিলা হাক্কি লিহাক্কিল্লাহ লিহাক্কিল ইবাদ লিহাক্কিন নবী লিহাক্কি মসজিদুল আকসা। তারা জানিয়ে দিয়েছে আমাদের জীবন যাবে, আমরা প্রতিদিন মারা যাব, এরপরে আমরা নবীদের এই জমিন ছেড়ে যাব না। আমার বড় মনে পড়ে যায় আজ খতিব এবং গান আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা, যিনি আমাকে নিজের মুখে বলেছিলেন যেদিন জমিয়তুল ফালাহ ওই শানে মুস্তাফা হেফাজত ইসলামের যে প্রোগ্রাম হয়েছিল, শানে রিসালাত বা একটা প্রোগ্রাম হয়েছিল অনেক বড়, শুক্রবারে জুমার দিন, তখন জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহিকে বলে দেওয়া হয়েছিল আজকে জুমায় আপনি যায়েন না। সেদিন গাড়ি চলতেছে না, মুরাদপুর বিবিরহাট থেকে জমিয়তুল ফালাহ যেতে হবে হেঁটে, কিন্তু খতিবে বাঙ্গাল বললেন আমি যাব, প্রয়োজনে আমি হেঁটে যাব। কেন যাবেন? কারণ আওলাদ রাসূল আমাকে এই মিম্বর দিয়েছে, রাসূলের মিম্বর আওলাদ রাসূল দিয়েছে। এই মিম্বরে আমি কোন মুস্তাফি রাসূলকে নামাজ পড়াতে দেব না। আপনি বুঝতে পারেন আমরা আর আপনারা 10 টাকার জন্য কম্প্রোমাইজ করে ফেলি, ঠিক কিনা কথা বলেন না? 20 টাকার জন্য আমাদের জীবনের বহু জায়গায় আমরা বাতিলের সাথে, বেঈমানের সাথে, মুনাফিকের সাথে আমরা আঘাত করেছি, আপোষ করেছি, অথবা ব্যবসায়িক কারণে, অথবা চাকরির কারণে, অথবা ব্যক্তিগত কারণে, অথবা আত্মীয়তার কারণে, অথবা সামাজিক কারণে, অথবা রাষ্ট্রীয় কারণে করতে হয়েছে। কিন্তু ঈমানদার কাকে বলে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইস্তিকামত কাকে বলে? অটল থাকা কাকে বলে? আল ইস্তিকামাতু ফাওকাল কারামত, অটল থাকা হচ্ছে কেরামতের উপরে। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনি অবাক হবেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতে এসেছিলেন, পৃথ্বীরাজ ওনার পানি বন্ধ করে দিয়েছে, ওনাকে পানি খেতে দেয় নাই। কিন্তু উনি কারামত দেখিয়ে গোটা আয়না সাগরের পানি বদনায় নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন না? এবং উনি কারবালার মাঠের ব্যাপারে এই কথা বলেছেন যে আমি মঈনুদ্দিন চিশতি কারবালার মাঠে গিয়ে যদি একটা গুতা মারতাম তাহলে কারবালার জমিন পানির সাগর হয়ে যেত। আর আমাদের দেশে অনেকে খাজা গরিব নওয়াজকে আবার বুয়া বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমরা এর বেশি চাই না, হেদায়েতের দোয়া করি, কারণ আপাতত হেদায়েতের দোয়া ছাড়া আর কিছু দেখতেছি না। আল্লাহ হেদায়েত করলে করতেও পারে, ঠিক কিনা বলেন? তো খাজা গরিব নওয়াজ কারামত দেখিয়েছেন, কারামত। খাজা গরিব নওয়াজের উপরে 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 গিয়ে যার পাওয়ার, তিনি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ জুড়ে বলেন। খাজা গরিব নওয়াজ যদি আয়না সাগরের পানি বদনায় আনতে পারে, ইমামে হোসাইন কেন ফোরাত নদীর পানি ঘরের দুয়ার আনতে পারলেন না? অবশ্যই আনতে পারতেন। আনার সেই অ্যাবিলিটি ওনার ছিল, ঠিক কিনা কথা বলেন না? সেই ক্ষমতা ওনার ছিল, সেই পাওয়ার ওনার ছিল, সেই শান ওনার ছিল। কিন্তু খাজা গরিব নওয়াজ মুসলমান বানাতে এসেছেন, আর ইমামে হোসেন মুসলমানের ইমানকে বাঁচাতে এসেছেন। একজন গেছেন বানাতে, আরেকজন গেছেন বাঁচাতে। তো বানানোর জন্য কারামত লাগে, কারামত বানানোর জন্য কি লাগে? কারামত লাগে। আর বাঁচানোর জন্য ইস্তেকামত লাগে। খাজা গরিব নওয়াজ মুসলমান বানানোর জন্য আয়না সাগরের পানি বদনায় এনে কারামত দেখিয়েছেন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের ঈমান বাঁচানোর জন্য কারবালার মাঠে পানি পান না করে গোটা পরিবার সহ তৃষ্ণার্ত থেকে শহীদ হয়ে অটল থেকে বুঝিয়েছেন আল ইস্তিকামাতু ফাওকাল কারামত। অটল থাকা কারামতের উপরে, ইমাম হোসেন গরিব নওয়াজের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে আজকে গাজা, তাদেরকে নিয়ে শুধু আন্দোলন করছি, আমরা আন্দোলন করে যাব, সুযোগ পেলে যুদ্ধে যাব, ঠিক কিনা কথা বলেন? জান মাল দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে, হাত তুলে বলেন, ঠিক কিনা? এই মজবুতি অন্তরে রাখতে হবে। তবে সেখান থেকে শিক্ষা নিব কি? যাদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করে। আমাদের ঘরে একটা সাপ ঢুকলে আমরা যে ভয় পাই, এটা মোটামুটি অনেকে হার্ট অ্যাটাক করতেও পারে। অনেক নারীরা বাসার তেলাপোকা দেখলেও হার্টবিট কেমন জানি হয়ে যায়। আর ফিলিস্তিনের বাচ্চারা প্রতিদিন ক্ষেপণাস্ত্র দেখে। আপনি যদি জানতেন যে আপনাকে গুলি করা হবে, একটু বলুন কতটুকু ইমানদার হলে, কত মজবুত ইমান হলে প্রতিদিন রাত্রে কালিমা পড়ে ঘুমিয়ে যায়। বেশিরভাগ রাতে তারা আর ঘুম থেকে উঠতে পারে না। অনেকের লাশ পাওয়া যায় না। বোমার আঘাতে নিষ্পাপ শিশুদের হাত উঠতেছে, পা উঠতেছে, মাথা উঠতেছে। অপরাধ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ার অপরাধে, আল্লাহকে চেষ্টা করার অপরাধে, ইহুদি নেতানিয়াহুকে না মানার অপরাধে 70 বছর ধরে আজ স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করছে। প্রথমে ফিলিস্তিন ছিল গোটাটা, ইসরায়েল ছিল সামান্য একটা বিন্দু। আজ গোটাটা ইসরায়েল হয়ে গেছে, ফিলিস্তিন বিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু তাদের ঈমান এত মজবুত। ফিলিস্তিনের মাকে জিজ্ঞেস করা হয়, আপনি জানেন
আপনি পেট থেকে বাচ্চা জন্ম দিলে বোমা মেরে মেরে ফেলবেন, এরপরেও কেন বাচ্চা জন্ম দেন? সেই মা উত্তর দেয়, আশায় আছি কোন দিন আমাদের কারো একজনের পেট থেকে যদি সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়ে যায়, আশায় আছি আমাদের পেট থেকে যদি একজন খালিদ বিন ওয়ালিদের আগমন হয়ে যায়, আশায় আছি আমাদের কারো পেট থেকে যদি একজন ওমর ইবনুল খাত্তাবের মতো আপোষহীন ইসলামের নেতৃত্বের আগমন হয়, সেই আশায় প্রতিদিন জন্ম দিচ্ছি। আজ আপনার ঘরে খাবার ফেলে দেন, আপনার বিয়ে বাড়িতে কত খাবার রাস্তায় ফেলে দেন, আপনি ইফতার করার সময় কত আইটেমের খাবার খেতে পারেন নাই। আপনি কি জানেন ফিলিস্তিনের বাচ্চারা ঘাস দিয়ে ইফতার করেছে? মাঠের ঘাস ছিঁড়ে ছিঁড়ে, সেই ঘাস কি আদৌ খাওয়া শরীরের জন্য ভালো না খারাপ দেখার সুযোগ তারা পায়নি। তারা পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ঘাস খেয়েছে, রোজা ছাড়ে নাই, রোজা রেখে দিয়েছে। এক ফিলিস্তিনের বাচ্চার কথা শুনে দিল ছিঁড়ে গেছে ভাই। সে বলছে, আল্লাহ তুমি আমাকে শহীদ শাহাদত দিয়ে দাও তাড়াতাড়ি। কেন চাচ্ছ তুমি শাহাদত? বলে, আমি শুনেছি জান্নাতে অনেক খানা আছে, অনেক দিন খানা চোখে দেখি, মাসকে মাস একটা রুটি চোখে দেখি, মাসকে মাস এক প্লেট ভাত চোখে দেখি নাই। মাটি খেয়ে আর কতদিন থাকা যায়? ঘাস খেয়ে আর কতদিন থাকা যায়? আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, জান্নাতে গেলে নাকি অনেক খাবার আছে। কারণ আমরা তো নিষ্পাপ, আমাদের জীবনে তো কোনো গুনাহ নেই। আমরা জান্নাতে যাব বলে নবী বলেছেন, আমরা জান্নাতে যাব বলে কোরআন সুন্নাহ বলেছে। আল্লাহ তুমি শহীদ করে দাও। ফিলিস্তিনের বাবা মিষ্টি বিতরণ করে, তখন মানুষ বলে, মিষ্টি বিতরণ করছো কেন? এটা তো বিয়ে বাড়িতে মিষ্টি বিতরণ হয়, আনন্দের সময় মিষ্টি বিতরণ হয়। তখন ওই বাবা গর্বের সাথে বলে, আমার 6 সন্তান শহীদ হয়ে গেছে, আমার 6 সন্তান শহীদ হয়ে গেছে, তাদের ওসিলায় যেন আল্লাহ আমাকে জান্নাত দেয়। আমি সেই খুশিতে মিষ্টি বিতরণ করি। মুসলমান, আজ আমি এই এলাকার বাসিন্দাদের বলে যাব, আজকে থেকে মুসলমানকে, এই মুহূর্ত থেকে এই মাইকের আওয়াজ যারা শুনছেন, আমরা কোনো বিলাসিতা করতে পারি না। আমাদের জন্য বিলাসিতা হারাম। আমাদের যাদের কাছে একটা পাঞ্জাবি আছে, 2টা কিনা আমাদের জন্য নিষেধ। আমাদের যাদের 1 জোড়া জুতা আছে, 2য় জোড়া কেনার কোনো দরকার নাই। আমাদের যাদের কাছে সিগারেটের অভ্যাস আছে, আল্লাহর কসম, নিজের ভাই বোনদের জন্য 15 টাকা 18 টাকা 9 টাকা বেনসনের টাকা পটের মধ্যে জমিয়ে রাখেন। এই ভাই বোন আপনার, এই ভাই বোন আমার। নবাব নবী সাত করতে লাগলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। এক মুমিন আরেক মুমিনের জন্য একটা বাড়ির মতো। একটা বিল্ডিং করতে যেভাবে 10,000 ইট লাগে, 20,000 ইট লাগে, 50,000 ইট লাগে, সেভাবে পৃথিবীর 200 কোটি মুসলমান মিলে একটা বাড়ি, সেখান থেকে একটা বাড়ি থেকে ইট খুলে ফেললে যেভাবে সেদিক দিয়ে সাপ ঢুকে যাবে, বিচ্ছু ঢুকে যাবে, পোকা মাকড় ঢুকে যাবে, সেভাবে 200 কোটি মুসলমান মেরে একটা বাড়ি, একটা যদি অন্যায় ভাবে হত্যা শিকার হয়, গোটা মুসলিম উম্মাহকে হত্যা করা হয়েছে। ঠিক কি না? এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর কোন ভেদাভেদ রাখতে পারবেন না। আর কোন জায়গা জমির দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, টাকার দ্বন্দ্ব, যখনই আপনার ভাইয়ের সাথে আপনার 1 ইঞ্চি জায়গার দ্বন্দ্ব সামনে আসবে, তখন ফিলিস্তিনকে সামনে দিয়ে আসবেন। আপনার তো ভাই বাড়ি আছে, তাদের তো রাতে থাকার বাড়ি নাই। ঠিক কিনা কথা বলে? আপনার ছেলে তো স্কুলে যায়, ফিলিস্তিনের বাচ্চারা জানে না কোনদিন স্কুলে যেতে পারবে কিনা। আপনার সন্তান অফিসে যায়, আপনি বাজারে যান, তাদের দেশে কোনো বাজার নাই, তাদের দেশে কোনো হসপিটাল নাই, তাদের দেশে কোনো টিউবওয়েলের পানি নাই, তাদের দেশে কোনো ওয়াশরুম বাথরুম নাই। তারা কিভাবে জীবন কাটাচ্ছে? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের বিলাসিতা বন্ধ করতে হবে, আমাদের অতিরঞ্জন বন্ধ করতে হবে। আমাদের যুবকদেরকে বলে যাব, তোমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছো না, ঠিক বাংলাদেশের মতো তোমরা যুদ্ধ করতে পারো। তোমাদের মাথা থেকে ইহুদিদের মতো চুলের কাটিং ছেড়ে দিতে হবে।
আল্লাহর ওয়াস্তে লাথি মারো, ওই শেরুরের চুলের ডিজাইন গুলোকে লাথি মারো। ওখানে কোন নবীর চুলের ডিজাইন শেরুরে নাই, ওখানে কোন ওলির চুলের কাটিং শেরুরে নাই, ওখানে কোন সাহাবার চুলের কাটিং শেরুরে নাই। ওখানে প্রত্যেকটা চুলের কাটিং ইহুদি আর খ্রিস্টানদের। ঠিক কিনা কথা বলে? তুমি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছো না, তুমি 3/4 প্যান্ট পরা বন্ধ করে দাও। ঠিক কিনা কথা বলে? তুমি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছো না, বাংলাদেশে বসে তুমি যুদ্ধ করতে পারো, তুমি ছেঁড়া জিন্সের প্যান্ট পরা বন্ধ করো, তুমি বার্সেলোনার রিয়াল মাদ্রিদের খেলা দেখা বন্ধ করো, তুমি মেসি আর নেইমার নিয়ে তর্ক করা বন্ধ করো, তুমি ইহুদি সেলিব্রিটিদের ভিডিও দেখা বন্ধ করো। আজ থেকে তোমার চেতনা হবে, তুমি একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে যাও, তুমি একজন খালিদ বিন ওয়ালিদ হয়ে যাও। আজ নয়তো কাল অবশ্যই গাজওয়াতুল হিন্দের জন্য তলোয়ার নিয়ে যুদ্ধে যেতে হবে। ঠিক কিনা? মনে রাখতে হবে, মুসলমান কোনদিন রং তামাশা করার জন্য পৃথিবীতে আসে নাই। ঠিক কিনা কথা বলে? আজ আপনার চোখে দেখলেন, আমরা সারা জীবন মিলাদুন নবীর জুলুস নিয়ে কথা বলেছি। আমরা ১৫০০ বছর ধরে মিলাদুন নবীর পক্ষে ছিলাম। কোন সরকার এসেছে, কোন ক্ষমতা এসেছে, আমরা সেটা দেখি নাই। মিলাদুন নবী ঠিক ছিল। ঠিক কিনা কথা বলে? আজ যারা মিলাদুন নবীর জুলুস নিয়ে আমাদেরকে বেদাত বেদাত বলে মুখ দিয়ে ফেনা ফেলে, আপনারা গতকাল পরশুদিন পহেলা বৈশাখে দেখলেন আমার ভাইয়েরা মিছিল করলো পহেলা বৈশাখে, তারা জুব্বা পরে টুপি পরে গেল, কোনো অসুবিধা নেই আমার। আপনি যান, আপনার হিসাব আপনি আল্লাহকে দিবেন। ঠিক কিনা কথা বলে? আমরা পশ্চিম কালেও পহেলা বৈশাখের কোন মিছিলে আমরা যাই নাই। ঠিক কিনা কথা বলে? আমরা পহেলা বৈশাখ পালন করেছি। কিভাবে করেছি? আমরা পহেলা বৈশাখ পালন করেছি দেশের জন্য দোয়া করে, আমরা পহেলা বৈশাখ পালন করেছি অনুতপ্ত হয়ে, আমরা পহেলা বৈশাখ পালন করেছি তওবা করে, আমরা পহেলা বৈশাখ পালন করেছি দোয়া মুনাজাত করে। আজ আমাদের কোন প্রিয় শাইখের পেজে পহেলা বৈশাখের মিছিলকে বেদাত লিখতে দেখলাম না। ঠিক কিনা কথা বলে? কোন শাইখের বক্তব্য আসলো না পহেলা বৈশাখ বেদাত। এবার আপনারাই বলেন, পহেলা বৈশাখ কি নবীর যুগে ছিল কিনা? পহেলা বৈশাখ সাহাবারা করেছেন কিনা? পহেলা বৈশাখ তাবেঈনরা করেছেন কিনা? এখন উত্তর দেয়, হুজুর এটা তো ইবাদতের নিয়তে করে নাই, এটা মজার নিয়তে করেছে। ভাইজান, মনে রাখতে হবে, মুসলমানের জিন্দেগিতে মজা বলতে কিছু নাই, মুসলমানের জিন্দেগিতে রং তামাশা বলতে কিছু নাই, মুসলমানের জিন্দেগিতে ঠাট্টা মশকরা বলতে কিছু নাই। মুসলমানের জন্ম হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্য জন্ম হয়েছে। আমার আল্লাহ ইরশাদ করতে লাগলেন, ওয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ তোমার সামনে মৃত্যু আসে নাই। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনার অফিসে যাওয়া ইবাদত, আপনার ব্যবসা করা ইবাদত, আপনার ঘুমাতে যাওয়া ইবাদত, আপনার উযু করা ইবাদত, আপনি মায়ের চেহারার দিকে তাকানো ইবাদত, আপনি বাবার চেহারার দিকে তাকানো ইবাদত, আপনি মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসাও ইবাদত। ঠিক কিনা কথা জোরে বলেন না? আমরা কাউকে দোষ দেব না। মিলাদুন নবীর জুলুসের দলিল এখন আপনাদের হাতে। পহেলা বৈশাখের মিছিল আর ঈদের মিছিল, মোট 2টা মিছিল, ঈদুল ফিতরের মিছিল। এই 2টা মিছিল আমার ভাইয়েরা নিশ্চিত করেছে আগামীবার জশ্নে জুলুসে ওনারা আসবে ইনশাআল্লাহ। বলেন না? আমাদের জুলুসের মাঠও অনেক বড়, আমাদের বিরিয়ানির ট্যাগও অনেক বড়। ঠিক কিনা কথা বলে? আসেন জুলুসে। দেখেন, আমরা কোন মূর্তি কাঁধে নিয়ে জুলুস করি না। ঠিক কিনা কথা বলে না? আমরা কোন গান গেয়ে গিয়ে জুলুস করি না। আমরা কোন ধরনের অনইসলামিক এক লাইন কার্যক্রম যদি দেখি সাথে সাথে প্রতিহত করি।
আমরা জুলুস করি আল্লাহর জিকির করে করে, নবীর দুরূদ পড়ে পড়ে। ঠিক কিনা কথা বলে? যেভাবে আমরা সবাই করি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ওরে দুনিয়া, চলে আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, চিৎকার দিয়ে বলেন মারহাবা, আর যদি বলেন মারহাবা। তাহলে এবার বলেন, যারা প্রতি মুহূর্তে ভয় নিয়ে পরীক্ষা দিচ্ছে আল্লাহ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু, বর্তমানে পৃথিবীতে তাদের চেয়ে ক্ষুধার্ত আর কেউ নেই। ঠিক কিনা বলেন? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তাদের সম্পদ সব শেষ। মাত্র 1 বছর আগের গাজা, কি সুন্দর দুইটা ছবি যখন পাশাপাশি লাগায়, সবুজ শ্যামল, গাড়ি ঘোড়া, রাস্তা, হাট বাজার, কি সুন্দর। আজ পুরো তুরিশাত। গতকাল নেতানিয়াহু গেছে সেখানে, সে গিয়ে আবারও হুমকি দিয়েছেন, ড্রোন দিয়ে যাকে দেখতেছে যেখানে এআই সিস্টেম ফলো করে মেরে ফেলতেছে, অনেকবার শেষ করছে, এই কাজ দখল করতে চায়। ওয়াল আনফুস, সন্তান কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। বলেন না, কি কেড়ে নিয়ে? সন্তান কেড়ে নিয়ে। ওয়াত তামারাত, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে, আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি একটু ব্যবসা লস হয়ে গেলে মাথা ভেঙে ফেলেন, একটু আপনার দোকানে আগুন লেগেছে, মরে যাওয়ার অবস্থা শুরু করছে, একটু আপনার সন্তান পরীক্ষায় ফেল করেছে, আপনি যেমন জীবন দিয়ে দিবেন এখন না। মুসলমান মানেই সাবের, ঠিক কিনা কথা বলেন না? মুসলমান মানেই ধৈর্যশীল। মুসলমান কোন বেগানা নারীর লোভে, কোন বেগানা নারীর কারণে সুইসাইড করতে পারে না, হাত কাটতে পারে না, পরিবারের সাথে অভিমান করে খাওয়ার বন্ধ করতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা বলে? আমাদের এক অসংখ্য যুব সমাজ এখানে আছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, কারণ বর্তমানে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে গার্লফ্রেন্ড, স্মার্টফোন, মেসেঞ্জার, ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন বেগানামের সাথে সম্পর্ক যুবকদের শয়তানের রশি তাদেরকে বেঁধে রেখেছে। ঠিক কিনা কথা বলেন? একটু থেকে একটু হলে
পরিবারকে হুমকি দেয়, আমি মরে যাব, আমি এমন করব, আমি অমন করব, হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, ঘর ছেড়ে চলে যায়। আরে আক্কল, তুমি একটা মেয়ের জন্য জীবন দেওয়ার লোক নয়, তুমি গোটা মুসলিম উম্মার জন্য জীবন দিবা, ঠিক কিনা? আর যারা কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ এরকম নারী জান্নাতে তোমার জন্য আমরা ব্যবস্থা করে রাখবে, ঠিক কিনা কথা বলেন? 70 জন হুর তোমার জন্য জান্নাতে অপেক্ষায় আছে। দুনিয়ার কোন বেগানা মেয়ের পিছে তোমার লাইফ তুমি শেষ করে দিও না। তুমি মাথায় রাখবে তোমার উপর জিম্মাদারি রয়েছে। তোমাকে জিজ্ঞেস করা হবে, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তোমাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। তোমাকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করবে। আমি আমির হামজা 70 টুকরা কলিজার উপরে দাঁড়িয়ে তোর আজিমনগরের মসজিদ হয়েছে, ঠিক কিনা কথা বলে? বিশ্বাস করে? হ্যাঁ, আমি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ জোরে বলেন না। কত ইতিহাস জানো না? তোমার গায়ে পাঞ্জাবি তুমি মুসলমান দাবি করছো, এই দাবি কোথা থেকে শুরু হয়েছে? বদরের মাঠ থেকে, ঠিক কিনা বলে? বদরের মাঠে 313 জন যদি না যেত, আজকে আজিমনগরে মিলাদুন নবীর মাহফিল হতো না। গোড়ায় যেতে হবে। তখন রোজা ছিল 24 ঘন্টা। রোজা ছিল কয় ঘন্টা? বদরের মাঠে যদি সেদিন 313 জন আমার নবীর নেতৃত্বে না যেতেন, তাহলে আজ তোমার এলাকায়, আমার এলাকায় মসজিদের অস্তিত্ব আসত না। আজ তুমি আর আমি কালিমা চিনতাম না, কারণ আমার নবী সেদিন সিজদায় করে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দা আল-ইয়াওম, ফাআখাযা আবু বকর বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহ সায়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা আদ-দুবুর। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় করে বলে, আল্লাহ আজ তুমি তোমার ওয়াদা পালন করো। আজ যদি কাফেররা জিতে যায়, আজ যদি মুনাফিকরা জিতে যায়, আজ যদি বাতিলরা জিতে যায়, তুমি আল্লাহকে সিজদা দেওয়ার মতো আর কেউ জমিনে থাকবে না। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নুরানি হাত মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার সিজদা থেকে মাথা তুলুন, এবার হয়ে গেছে, আল্লাহ যথেষ্ট আপনার জন্য। সিদ্দিক আকবর ভাষণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, আপনার জন্য জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আমরা আপনার ডানে বামে সামনে পিছে যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত বিজয় আসবে না। আপনি নবীর নুরানি জিসম মুবারকে একটা দাগ লাগতে আমরা দেব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি সেদিনের চেতনার কথা ভুলে যাও না। ইসলাম তোমার আজিম নগরে হঠাৎ করে ভেসে চলে আসে নাই। এরপরে সেদিন 14 জন শাহাদাত বরণ করেছে। আজ সেই 14 সাহাবীর শহীদের রক্তের উপরে মসজিদ দাঁড়িয়ে আছে, ইসলাম দাঁড়িয়ে আছে, ঈদুল ফিতর দাঁড়িয়ে আছে, ঈদুল আজহা দাঁড়িয়ে আছে, মাহে রমাদান দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে আছেন। এরপরে উহুদ, উহুদের প্রান্তরে আমি অধম 5 বার যাওয়ার সুযোগ হয়েছে। এইবার আমি গিয়েছি রাতের বেলা, এই রমজানে। আমি অন্যান্য দিনের বেলায় গিয়েছিলাম। উহুদের সেই ক্যারিসমেটিক পাওয়ার আমি বুঝতে পারি নাই। এবার আমি গভীর রাতে গিয়েছি। খোদা কি কসম, সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে, রওজা মুবারক থেকে এমন এক খুশবু আসতেছিল, এমন এক খুশবু আসতেছিল। সৌদি আরবের অনেক বড় বড় ব্র্যান্ডের আতরের দোকানে আমি গিয়েছি, সেই খুশবু আমি পাই নাই। সৈয়দুশ শুহাদা, তার কলিজাকে 70 টুকরা করা হয়েছে একমাত্র আমাকে আর আপনাকে ইসলাম দেওয়ার জন্য। ঠিক কিনা কথা বলে? আজ আপনি যখন মাথায় ইহুদিদের মতো চুলের কাটিং দেবেন, তখন আপনি একবার ভাববেন সৈয়দুশ শুহাদার কথা। আপনি যখন ছেঁড়া জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটবেন, একবার ভাববেন সৈয়দুশ শুহাদার কথা। আপনার মুখে যখন সালামের বদলে
হাই আর বাই চলে আসবে। আপনি যখন মোটরসাইকেল নিয়ে ইহুদি নাসারাদের মতো রাস্তায় ত্রাস সৃষ্টি করবেন, তখন একবার ভাববেন আপনি মুসলমান হয়ে দাঁড়িয়ে আছেন। ওই কারবালায় আমার নবীর নওয়াসা 6 মাসের দুধের শিশু আলী আসগর, যার গলা দিয়ে তীর ঢুকিয়ে দেওয়া হয়েছে, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যাকে 70 টুকরা করে জমিনে ফেলে দেওয়া হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যার গোটা জিসিমের বিভিন্ন জায়গায় গলায়, মুখে, কপালে, চোখে আমার নবী চুমু দিয়েছেন, যাকে আমার নবী শত শতবার কাঁদে দিয়েছেন, সেই ইমামে হুসাইনের রক্তের উপরে আপনার ইসলাম। আপনি কিভাবে মসজিদে যান না? আপনি কিভাবে নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে পারেন? আপনি কিভাবে মোবাইলে গেম খেলতে পারেন? আপনি কিভাবে এক লাইন অযথা কথা বলতে পারেন? আপনি কিভাবে 1 মিনিট মজা করতে পারেন? আরে আপনার জন্য মজা আসে নাই, আপনার মজা হলো জান্নাতে নবীজির জান্নাতুল ফেরদাউসের গেটে যেদিন খাদেম হয়ে থাকতে পারবেন, সেদিন পৃথিবীর সমস্ত এনজয় করবেন। ঠিক কিনা কথা জুড়ে বলেন? আপনি ইহুদিদের হয়ে যাবেন না, নামের মুসলমান আর কাজের ইহুদি হবেন না। মাথায় রাখবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুসংবাদ রয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতকুম মুসিবা, যে কোনো মুসিবতে পড়লে যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চাই নামাজে চলে যায়, ফাঁসির দড়িতে যায় না, ব্রেক নিয়ে হাত কাটে না, মাথা পাড়ি দিয়ে ভেঙে ফেলে না, নদীতে ঝাঁপ দেয় না, আত্মহত্যার পথ বেছে দেয় না, তারা যাই নামাজে যায়, যাই নামাজে যায়, যাই নামাজে যায়, আর বলে আল্লাহ নিশ্চয় তুমি দিয়েছো, তুমি নিয়েছো, তুমি আমার দিবা, তোমার কাছে যাব, তুমি তো আছো। একটু জোরে বলেন না। তাহলে ফিলিস্তিন থেকে আমরা সবচেয়ে বড় লেসন নিলাম, সবর। জোরে বলেন কি? সবর। সবাই বলেন কি নিয়েছেন? আরো জোরে বলেন। এখন কি ঘুষার বদলে ঘুষা মেরে দিবেন? চোয়ারের বদলে চোয়ার মেরে দিবেন? রিক্সাওয়ালাকে গলা ধাক্কা দিয়ে মারা শুরু করে দিবেন? খবরদার। মুসলমান মানে যাদের কাছে অন্য সবাই নিরাপদ। ঠিক কিনা ধরে বলেন না? ক্ষমতা আজকে আপনার, কালকে আমার, পরশু না। ঠিক কিনা বলেন? পরশুই না। ক্ষমতার আসল মালিক কে? সেজন্য ক্ষমতা পেয়ে অহংকারী হওয়া যাবে না, ক্ষমতার মিস ইউজ করা যাবে না, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য সাবধান হয়ে যাবেন। ফিলিস্তিন থেকে সবরের শিক্ষা নিলাম। 2 সেকেন্ড লেসন নিলাম, অটল থাকা, ইস্তেকামত। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক হুমকি আসবে, অনেক ধামকি আসবে, অনেক অফার আসবে। ঠিক কিনা ধরে কথা বলে? তাহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরা যাবে না, ওইটার উপরে ইন্তেকাল হতে হবে। ঠিক কিনা কথা বলে? কবর পর্যন্ত নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানকে কলিজায় ধারণ করতে হবে। ঠিক কিনা কথা বলে? ইয়া নবী সালাম আলাইকে ধারণ করতে হবে। আমার নবীজির জাতে আকদাসের ব্যাপারে যত আকীদা আছে, সাহাবায়ে কেরামকে নিয়ে যত আকীদা আছে, আহলে বাইত রাসূলের মুহাব্বতের যত আকীদা আছে, সেগুলো মনে প্রাণে ধারণ করতে হবে। কারো কথায়, কারো হুমকিতে, কারো ধামকিতে, কারো অফারে বাপদাদার ইসলাম থেকে সরে যাওয়া যাবে না। ঠিক কিনা কথা বলে? এবার বলেন, ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? সত্যি সত্যি একবার আবার হাত রাখেন, 1 মিনিট চিন্তা করে বলেন, যদি আজকে ডাক দেওয়া হয় বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য আমাদেরকে ডাকা হচ্ছে, আসলে ঘরবাড়ি, বউ বাচ্চা সব ছেড়ে ইসলামকে বিজয় এনে দেওয়ার জন্য আসলে কারা যাবেন? যাবেন? হাত সোজা রাখেন, হাত সোজা। হাত সোজা। এবার বলেন, ফিলিস্তিন পর্যন্ত যেতে হবে না,
আপাতত। মাত্র এখান থেকে ফিলিস্তিন হচ্ছে 6,500 কিলোমিটার। এতটুকু যেতে হবে না, 250 কিলোমিটার যেতে পারবেন? বলেন পারবেন কিনা বলেন? কয়শো কিলোমিটার? মাত্র 250 কিলোমিটার যেতে পারবেন? ওয়াদা করতেছেন? আগামী 26 তারিখ যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, শুধুমাত্র মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, ভারতের মুসলমানদের পক্ষে, বিশ্বের যেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, এটার বিরুদ্ধে মুসলমানদের পক্ষে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা কি যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? আপনারা জান মাল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে দাওস। বুলেট ঢুকেছে, তুমি কোথায় ছিলে? তখন আপনি বলতে পারবেন, আমি তোমার পক্ষে রাজধানীতে গিয়ে দাঁড়িয়েছিলাম। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আপনাদের জন্য বড় সুযোগ, জান মাল নিয়ে আগামী 26 তারিখ উপস্থিত থাকবেন। একটা গাড়ি, দুইটা গাড়ি, 5টা গাড়ি, যতটা গাড়ি প্রয়োজন আজকে থেকে এক বেলা কম খান, টাকা ঢাকা দেওয়ার জন্য জমান। ঠিক কিনা কথা জোরে বলেন? ইনশাআল্লাহ। বাস একটা পার্ট শেষ করলাম, সেকেন্ড পার্ট, বাবা এবং মা। সুবহানাল্লাহ। এই জায়গায় যেতে হচ্ছে, আজ একটা বড় হৃদয় বিদারক দৃশ্য দেখেছি। এক বাবা ট্রেনের তলে জীবন দিয়েছে। এমন দৃশ্য আল্লাহ আমাদেরকে না দেখাক, আমিন বলেন। পরে ডিটেইলস খবর পেলাম, ওই বাবার সন্তানেরা প্রায় 3-4 দিন ধরে সন্তানকে নাকি উঠানে ঘুমাইতে দিচ্ছে। বাবাকে, ছেলেরা তার বিবির অত্যাচারে এবং ছেলেদের অত্যাচারে বাবা উঠানের দিন কাটিয়েছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছে, রোদে পড়েছে সারাদিন। লজ্জায় দুঃখে শেষ পর্যন্ত ওই বাবার ভিডিও দেখতাম। অনেক আগে থেকে ট্রেনের লাইনে শুয়ে যান নাই, যদি ট্রেন ব্রেক করে ফেলে সেজন্য। উনি এমন ভাবে ট্রেন একেবারে 2 থেকে 3-4 হাত আগে আসার সাথে সাথে ট্রেনে শুয়ে গেছেন। কতটুকু কষ্ট পেল বাবা। একজন যুগ শ্রেষ্ঠ প্রিন্সিপাল হলেন বাবা, একজন যুগ শ্রেষ্ঠ এসপি হলেন বাবা, একজন যুগ শ্রেষ্ঠ ডিসি হলেন বাবা, একজন যুগ শ্রেষ্ঠ লিডারের নাম হলো বাবা। ঠিক কিনা কথা বলে বলেন? বাবার ঋণ আমরা কোনোদিন শেষ করতে পারবো না। বাবা হয়তো কোনোদিন বুক ফুলিয়ে মন খুলে আয়, বুকে আয় বলতে পারে না। বাবা হয়তো জড়িয়ে ধরে চুমু দিতে পারে না মায়ের মতো। সন্তানরা বাবাকে বলতে পারে না, বাবা তোমাকে ভালোবাসি। বাবা সন্তানকে বলতে পারে না, আমি তোকে বড় ভালোবাসি। কিন্তু দূর থেকে আড়ালে বাবা তাকিয়ে তাকিয়ে তার সন্তানকে দেখে। গভীর রাতে সন্তান ঘুমিয়ে গেলে রাতের 3টা বাজে এসে সন্তানকে মশা কামড় দিচ্ছে কিনা যে চেক করে যায়, তার নাম বাবা। ঠিক কিনা বলে? প্রতিদিন বসের বকা, অফিসের যন্ত্রণা, কমিটির টর্চার, কত কিছুর কারণে লজ্জায় অপদস্থ হয়ে চাকরি ছেড়ে দিতে নিশ্চিত করে বলে আর যাব না, চাকরিতে আর যাব না। এভাবে 30 বছর ধরে চাকরি ছেড়ে দিতে দিতে ছাড়তে পারেনি যিনি, তার নাম হলো বাবা। ঠিক কিনা কথা বলে? আবার ফজরের নামাজের পর সন্তানের পরীক্ষার ফিসের কথা মনে পড়ে যায়, মেয়ের বিয়ের কথা মনে পড়ে যায়, ঘরের খাবারের কথা মনে পড়ে যায়। আবার যিনি চলে যায় বাজারে, আবার যিনি চলে যায় দোকানে, আবার যিনি চলে যায় ব্যবসা প্রতিষ্ঠানে, আবার যিনি বিলের আইলের উপর দিয়ে খালের পারে পারে ছোট্ট ব্যাগটা নিয়ে অফিসে চলে যায়, ওনার নাম বাবা। বাবারা মাঝে মাঝে এমন হয়ে যায় যে
টাকা আছে কিন্তু জুতা কিনে না। ঠিক কিনা কথা বলেন না? টাকা আছে রে ভাই, গেঞ্জিটা ছিঁড়তে ছিঁড়তে পেছনে অনেকগুলো ফুটা হয়ে গেছে, এরপরেও নতুন গেঞ্জি বাবা কিনতে পারে না। বাবারা কোনো দাওয়াতে গেলে এক টুকরো গোশত চাইলে কোনোভাবে নিতে পারে কিনা, একটা ছোট্ট পুটলা কোনোভাবে পকেটে করে নিতে পারে কিনা, দিয়েছে একটা মাত্র মিষ্টি দিয়েছে, বাবারা সেই একটা মিষ্টিকে না খেয়ে ক্ষুধায় মরে যায়, তারপরেও বাসায় গিয়ে সন্তানের হাতে দেওয়ার জন্য পকেটে করে যিনি নিয়ে যায় ওনার নাম হলো বাবা। ঠিক এটা কথা বলে, সেই বাবাকে তোমরা কেউ কষ্ট দিও না। খবরদার, যার বাবা জীবিত আছে তার মাথার উপর একটা বটগাছ আছে। যার বাবা জীবিত আছে উনি যদি কিছু করতে নাও পারে, উনি যদি বিছানায় প্রস্রাব পায়খানাও করে, এরপরেও বলার মতো আছে যে আমার বাবা আছে, আমার বাবা আছে। তুমি যতই আধুনিক জ্ঞানে জ্ঞানী হও, যত বড় পিএইচডি হোল্ডার হয়ে যাও, খোদা কি কসম, তোমার বাবা যদি ক্লাস 2 পাস হয়, সে যদি বলে এই রাস্তায় যাইস না, ওই রাস্তায় তুমি যাইও না। সে যদি বলে এখানে ইনভেস্ট করিস না, তুমি সেটা করতে যাইও না। কারণ বাবার মা যখন মুখ দিয়ে কোনো কিছু বলে দেয়, সেটার সাথে সাথে বন্দুকের গুলির মতো কবুল করে আল্লাহ। ঠিক কিনা কথাগুলো বলে? কোরআন বলছে ফালা তাকুল লাহুমা উফ। উফ বলা যাবে না। উফ, ইটস আ ভেরি সেনসিটিভ পয়েন্ট। উফ, আমরা কখন উফ বলি? দুই জায়গায় আমরা উফ বলি। একটা উফ বলি নিজের অজান্তে কাটা ফুটলে, নিজের অজান্তে আছাড় খেলে, নিজের অজান্তে কোথাও বাড়ি খেয়ে ফেললে উফ বলে ফেললে। এটা সম্পূর্ণ নিজের ইচ্ছাধীন নয়, অনিচ্ছায় উফ বের হয়ে যায়। কোরআন বলছে তোর বাপ মার সামনে তুই দাঁড়িয়ে বড় গলায়, তুমি কি জানো, তুমি কি বুঝো, তুমি এত ক্যাক ক্যাক করো কেন, তুমি এত ব্যাক ব্যাক করো কেন, তুমি এত বেশি কথা বলো কেন, এগুলো বলা তো দূরের কথা, এই টাইপের সেন্টেন্স বলা তো প্রশ্নই আসে না। তুমি তাদের সামনে শুধু উফ বলে আওয়াজও করিও না। বলবেন না সুবহানাল্লাহ? আপনি কথাটা বুঝেন নাই মনে হয়। ফালা তাকুল, আল্লাহ নিষেধ করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ অর্ডার দিচ্ছেন, অবশ্যই বাবা মার সামনে উফ বলবে না। যেখানে নিজের ব্যথা পাওয়ার পরে অনিচ্ছায় উফ শব্দ অন্য জায়গায় বের হলেও বাবা মার সামনে কন্ট্রোল করতে আল্লাহ আদেশ দিয়েছেন, সেখানে বাবা মার দিকে তাকিয়ে বড় গলায় কথা বলা, তোমাকে কথা বলতে শিখিয়েছে তোমার বাপ। ঠিক কিনা কথা বলেন না? তোমাকে কথা বলতে শিখিয়েছে তোমার মা। যিনি তোমাকে কথা শিখিয়েছে তার সাথে তুমি কথা কাটাকাটি করো, তুমি বলো দুর্ভাগা। বক্তব্য দেওয়ার শক্তি, আমার কথাগুলো ঠাকঠাক ব্রেইনে আসার শক্তি, যত গভীর রাত হোক, যত ভয়ঙ্কর পরিস্থিতি হোক, সহি সালামতে বাসায় ফিরে যাওয়ার শক্তি হলো আল্লাহ এবং রসুলের পরে আমার আব্বা আম্মা আর আমার মুর্শিদ করিম। আমার মাকে যখন আমি পায়ে ধরে সালাম করে বের হই, উনি যখন বলে সহি সালামতে ফিরে আসিস, তখন আমি বুঝতে পারি পৃথিবীর কোন আযাব আমাকে কিছু করতে পারবে না, কারণ আমার মা বলেছে ফিরে আসছিস। ঠিক কিনা কথা বলে? আজ তোমার তো মা নাই, তোমার মা তো কবরে, তোমার বাপ তো কবরে, কে বলবে তোমাকে? পৃথিবীর সমস্ত নারী মিলে যদি বলে ফিরে আসিস, এটা গ্যারেন্টি নাই কবুল হওয়ার। কিন্তু সুবহান যদি তোমার ওই বুড়া মাটার হয়, পৃথিবীর সমস্ত পুরুষ যদি বলে আল্লাহ আমার সন্তানকে কাবার ইমাম বানিয়ে দাও, কবুল হতেও পারে, নাও। যদি তোমার বাপের জবান দিয়ে বের হয়ে যায়, কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা 100-তে 100। এজন্য বাপ এবং মারা যারা ওয়াজ শুনছেন,
আপনাদেরকে বলবো, সন্তান তো সন্তান, অনেক সময় সন্তানের প্রতি অনেক মারা ভুলে রাগের মাথায় লানত দিয়ে দেয়, তোর এমন হয়ে যা, তোর তেমন হয়ে যা। চিটাগের ভাষায় বলে তোর বারস্তই তুই, ঠিক কিনা কথা বলে? আমি অনুরোধ করব, যখন রেগে যাবেন সন্তানকে রাগের মাথায় দোয়ার জায়গায় বদদোয়ার জায়গায় দোয়া করে দিবেন। কিভাবে? তুই আল্লাহ কাবার ইমাম বানিয়ে দেয়, ঠিক কিনা কথা বলে? তোরা বাংলাদেশের শ্রেষ্ঠ এই খতিব বানিয়ে দেয়, তোকে এই দেশের সেরা প্রেসিডেন্ট বানিয়ে দেয়, মানে বদদোয়ার জায়গায় শুধু সেন্টেন্স পাল্টে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলে। সন্তানকে বদদোয়া দেবেন না, কারণ বাবা এমন এক জাত, আল্লাহ কি যে বানাইছে, কি পাওয়ার তাদেরকে দিছে রে ভাই, কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। পৃথিবীতে কোনো আদালত নাই যে আদালতের সন্তান বাবার বিরুদ্ধে গিয়ে আপিল করবে, ঠিক কিনা কথা বলে? পৃথিবীতে কোনো আদালত নাই যে আদালতের সন্তান মায়ের বিরুদ্ধে গিয়ে বিচার দেবে, নাই কোনো আদালত। বাপ আর মা যদি ভুলেও বদদোয়া দেয়, তুমি দোষ করো নাই, এর পরেও যদি বদদোয়া করে, বদদোয়া লেগে যাবে। এজন্য বহুত সাবধানে চলতে হবে, বহুত সাবধানে চলতে হবে। মনে রাখো, 1 কোটি বিবি এক পাল্লায় দিলে মায়ের কদম থেকে ঝরে পড়া ধুলার সমান হবে না। 10 কোটি চাচা ফুফা খালু এক পাল্লায় দিলে বাপ হবে না, ঠিক কিনা কথা ধরে বলে? অনেকে চাচার প্রিয়, বাবার শত্রু, এরকম আছে না নাই? মামা তার বড় প্রিয়, বাপ তার শত্রু, আছে না নেই? অবশ্যই চাচা ও বাবার মতো, চাচাকেও বাবার মতো সম্মান করতে হবে, ঠিক কিনা কথা বলে? এখনকার যুবকরা তো কথায় কথায় চাচার গায়ের দিকে দৌড় মারে, এখানে নাই আর কি, অনেক জায়গায় আছে, কথায় কথায় বড় ভাইয়ের দিকে দৌড় মারে। একটু 2-4 জন বন্ধু হয়ে গেলে তার হাতের বাহু এভাবে চলা, এভাবে হয়ে যায়, এভাবে থেকে এভাবে হয়ে যায়। কথায় কথায় আঙ্গুল তুলতে চায়, কথায় কথায় চোখ লাল করতে চায়। আগে নিশ্চিত করেন আপনি নবীর উম্মত আছেন কিনা, কথা বললে ঠিক কিনা বলে? যে কোনো মুরব্বীর দিকে চোখ তুলে তাকানোর আগে, যে কোনো মুরব্বীর গায়ের দিকে দৌড় দেওয়ার আগে, 1 বছরের বড় হোক, 1 দিনের বড় হলেও, তার অবর্তমানে তার নামে 1 লাইন কথা বলার আগে হাদিসটা মাথায় রাখবেন। আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি তার ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ জোরে বলেন না? তো আপনি চার দোকানে বসে বসে চাচাকে গালি দিচ্ছেন, বাবার বিরুদ্ধে বোঝাচ্ছেন, মামার বিরুদ্ধে বলতেছেন, ইমাম সাহেবের বিরুদ্ধে বলছেন, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে বলছেন, আপনার বড়জনের বিরুদ্ধে কথা বলছেন। আপনি একটু বলে গিয়ে নামাজ পড়বেন, আবার আপনার নাম তো উম্মতের লিস্ট থেকে কেটেই গেছে, আপনার আবার নামাজ কি? ঠিক কিনা কথা বলেন না? সেজন্য খবরদার, ইসলাম ওই ধর্ম যেই ধর্মে মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, আল আদাবু খায়রু হিরফা, আদব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা। শ্রেষ্ঠ কি? পেশা। পেশা মানে চাকরি, যার কাছে আদব আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ চাকরি আছে। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। আপনাদের কষ্ট হয়ে গেছে মনে হয়? দর্শক, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। কোন কারণে, কোন অজুহাতে, কোন বিষয়ে বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না। তারা ভুল বললেও শুদ্ধ, শুদ্ধ বললেও শুদ্ধ।
ঠিক কিনা বলে? বলে ঠিক কিনা? যদি অশুদ্ধ বলে, ভুল বলে, তারা মুড যখন ঠান্ডা হবে আস্তে করে পায়ের সামনে গিয়ে পাটা ধরে টিপতে টিপতে, আব্বা আপনি যে এটা বলছেন ঠিক বলছেন, তবে আমার একটা কথা ছিল, যদি অনুমতি দেন বলতাম। কথা বলেন। খবরদার অন দ্য স্পট আপনাকে জ্ঞানী প্রমাণ করতে যাবেন না। তাদের সামনে জ্ঞানী প্রমাণ করতে গেলে দেশ শ্রেষ্ঠ মূর্খ হয়ে যাবেন। ঠিক কিনা কথা বলেন? তাদের সামনে জ্ঞান জাহির করতে গেলে পৃথিবীর বিখ্যাত দামিশ পরিণত হবেন। তাদের সামনে কোন আলেমের এলম দেখানোর জায়গা নয়। ঠিক কিনা কথা বলেন? বাপমার সামনে কোন মুহাদ্দিসগিরি দেখানোর জায়গা বাপমার সামনে না। কোন মুফতির মুফতিগিরি দেখানোর জায়গা বাপমার সামনে না। কোন প্রফেসরের প্রফেসরগিরি দেখানোর জায়গা বাপমার সামনে নয়। কোন ব্যবসায়ীর ব্যবসার প্রতিষ্ঠানের ভাবসাব দেখানোর জায়গা বাপমার সামনে নয়। বাপমার সামনে থাকলে ফোন রিসিভ করবেন না, ফোন কেটে দিয়ে দূরে গিয়ে কথা বলবেন। তাদের সামনে ব্যবসায়িক আলাপ করবেন না। ঘরের সবচেয়ে দামি বেডরুমটা, যেটাতে অ্যাটাচ বাথরুম আছে, এসি লাগাইছেন, ওটা বাপ মাকে দেন, জান্নাতে এসি ওয়ালা কামরা রেডি হয়ে যাবে। ঠিক কিনা কথাগুলো বলেন? এখন দেখা যায় আপনার বিবিরে লইয়া আপনি খুব ভালো রুমটাতে ঢুকে গেলেন, বাপ মারে কোনো মতে দিকটা দেখতেছে, এদিকে যাবে না সেদিকে যাবে, আপনি বেয়াক্কল, আপনি বদনসিব, আপনি বোকা। ঠিক কিনা কথা বলেন? তাদেরকে দেন, তারা কয়দিন বা আছে, তারা সুখে থাকুক। তাদের প্রতিটা মুহূর্তের সুখ আপনার জান্নাতের কামরার এক একটা ইটের গাঁথুনি হচ্ছে। ঠিক কিনা কথা বলেন? মনে রাখবেন, আমি তো সব সময় বলি, এই ওয়াজ আমার একেবারে সব সময় চলে। পৃথিবীর কোন 5 স্টার হোটেলে সেই মজা নাই মায়ের হাতের রান্নায় যেই মজা। মায়ের হাতটা হলো স্পেশাল আল্লাহর দেওয়া হাত, যেই হাতের মধ্যে আল্লাহ তাআলা লবণ, মরিচ, মশলা, ডালচিনি যা কিছু আছে সমস্ত মশলা ঢুকিয়ে দিয়েছে। শুধু লবণ ছিটিয়ে পান্তাবাদ মেখে মুখে দিয়ে দিলেই মনে হয় জান্নাতি খাবার খাইতেছি। ঠিক আছে? যারা মা বেঁচে আছে খবর নিয়ে দেখেন, পৃথিবীর বহু জায়গায় খাবার খাইছেন, তৃপ্তি পান নাই। পাক করে গিয়ে মায়ের রান্না করা ডেকসির তলায় যে একটু করে তরকারি রয়ে যায়, সেটা খাইয়া ভালো করে মুচ্চা একেবারে ভাত ডেকসির ভিতরে দিয়া এইভাবে করে সেগুলো আরো খেতে মন চায়, আরো খেতে মন চায়। ঠিক কিনা কথা বলে? মনে রাখবেন, মা তো সে সারা জীবন মাছের লেজ খেয়ে জীবন কাটিয়েছে। মারা কোনোদিন মনের মতো মাছের পেট আর মাথা খেতে পারে না। যারা সারা জীবন পরা ভাত খেয়ে জীবন কাটায় তারাই তো মা। ওই পাটা একটু দেখিয়ে, পা, মায়ের পা ফেটে ফেটে গেছে। পা গড়ে কাজ করতে করতে সন্তানের 2 টাকা বাঁচানোর জন্য গাছের পাতা কুড়াইতে গেছে, গাছের লাকড়ি কুড়াইতে গেছে, মরিচ মশলাকে কত রকম করে বাঁচাইছে। কিভাবে সন্তানের 2 টাকা বাঁচবে? মা কোনোদিন ক্রিম, পায়ের ফেটে যাওয়ার ক্রিম কেনার সুযোগ মায়ের হয় নাই। কোনোদিন ভালো কোনো ফেস ওয়াশ কেনার সুযোগ মায়ের হয় নাই। কোনোদিন দামি কোনো সাবান কিনে মুখে দেওয়ার সুযোগ মায়ের হয় নাই। ওই ফাটা ফাটা পা, মাঝে মধ্যে পাটা একটু দেখিয়েন, মুড়ি পিছনের গোড়ালি ফেটে ফেটে গেছে, ওই ফাটার মাঝখান দিয়ে আপনার জান্নাত। ঠিক কিনা কথা বলেন? কালো হয়ে যাওয়া পাটা, প্রেসিডেন্ট হলেও আপনি যদি পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্ব হন, গোটা দুনিয়া যদি আপনার পেছনে আসে, কিন্তু আপনাকে আসতে হবে আপনার মায়ের কদমের নিচে দিয়ে। এটাই আপনার জান্নাত। সেজন্য খবরদার, যারা মা বাবাকে পেয়েছেন, একদিনের জন্য পেয়েছেন, এই একদিনের জন্য 1 সেকেন্ড যেন বিতা না যায়। একদিনটা জান্নাত নিশ্চিত করার জন্য যথেষ্ট। ঠিক কিনা কথা বলেন? মা বাবাকে অসন্তুষ্ট করবেন না। বিশেষ করে প্রবাসী সন্তান যারা আছেন, যাদের বাবা বিদেশে আছে, শুধুমাত্র সন্তানের জন্য 20 তলা বাড়ির উপরে 50 তলার ছাদে ইলেকট্রিকের তার নিয়ে জীবন বাজি রেখে কাজ করে। শুধু আমার ছেলে ম্যাট্রিক পাস করবে, আমার ছেলে ইন্টার পাস করবে, আমার ছেলে হাফেজে কোরআন হবে, আমার ছেলে আলেমের দ্বীন হবে। যখন সেই প্রবাসী এসে দেখে তার ছেলে মোটরসাইকেল চালানো শিখছে,
কথা বলে বলেন ঠিক কিনা? তার ছেলে মোটর সাইকেলের হর্ন এক্সট্রা লাগিয়ে রাস্তায় মানুষের কান ঝালাপালা করার ব্যবস্থা করা শিখেছে। তার ছেলে সমাজের বড় গুন্ডা হয়েছে, ঠিক কিনা কথা বলে? তখন ওই প্রবাসীর আর কিছুই করার থাকে না। আল্লাহর ওয়াস্তে দেশি মানুষের সন্তানের চেয়ে প্রবাসী সন্তানদের বেশি নামাজ পড়া দরকার, বেশি নেক আমল করা দরকার, যাতে সে আসার পরে এলাকার মানুষ বলে তুই তো বিদেশ ছিলি, দেশে একটা ফেরেশতার মতো সন্তান দেখে গেছ, ঠিক কিনা কথা বলে? তখন সে আবার হার্টের ব্যথা নিয়ে আবার বিদেশ চলে যাবে, সে হাই ব্লাড প্রেশার নিয়ে আবার বিদেশ চলে যাবে। সে বলবে আমি জীবন দিয়ে দেব, তারপরে আমার সন্তান মানুষ হয়ে যাক, আমার সন্তান মানুষ হয়ে যাক। আমার যুবক ভাইয়েরা, বাপ মার মনের আশা পূরণ করুন, বাপ মাকে রাজি করুন। আর বাপ মাদেরকে বলবো, আমরা জীবনে কোনোদিন মাগরিবের পরে বাসার বাইরে থাকতে পারিনি। মাগরিবের আজানের আগে বাসায় ঢুকতে হয়েছে, না হলে কিয়ামত চোখে দেখানো হয়েছে। আমরা ফজরের নামাজের সময় ঘুম থেকে না ওঠার চিন্তাও করতে পারিনি। আমাদের গোটা খাট সহ বালতি দিয়ে পানি মেরে দেওয়া হয়েছে। আমরা সেরকম শাসনে বড় হয়েছি। এখন অনেক বাপ মা আছে কয় আমার পোলা সারা রাত পড়ছে, পরীক্ষার প্রস্তুতি নিছে, ফজরের টাইমে একটু ঘুমাক। আরে থাক থাক, ডাকিও না। আমার ছেলে কালকে এয়ারপোর্ট থেকে মাত্র দুবাই থেকে আসছে, ফজরের নামাজে একটু ঘুমাক। আমার ছেলে গোটা রাত চাঁদ রাতে ব্যবসা করছে, ফজরের নামাজে একটু ঘুমাক। খোদা কি কসম, নামাজের টাইমে সন্তানকে ঘুমাক এই কথা বলার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নাই, ঠিক কিনা কথা বলে? সে সারা রাত মাটি কেটে আসলেও তাকে নামাজের টাইমে ডেকে দেওয়া প্রত্যেকটা গার্জিয়ানের জন্য বাধ্যগত। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক বাপকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার সন্তানকে নামাজে ডাকছিলা কিনা, তুমি তোমার মেয়েকে পর্দা নস্যিন হওয়ার জন্য আদেশ করেছিলে কিনা, জিজ্ঞেস করা হবে। এরপরে দেখা যায় আরো কি, আমাদের অসংখ্য মা বোনেরা সন্তানকে ছেড়ে দিয়েছে, রাতের 12টা বাজে সন্তান ব্রিজের উপরে বসে বেনসন খায়, ঠিক কিনা কথা ধরে বলেন না? রাতের 11টা বাজে সন্তান বন্ধু নিয়ে আড্ডা মারে, বন্ধ করেন তাকে, তাকে ওয়ার্নিং করে দেন সন্ধ্যার ভিতরে সে বাসায় ঢুকবে। যদি কোনো চাকরি না করে, ব্যবসা না করে, সে যদি ছাত্র হয়, তাকে সন্ধ্যার ভিতরে বাসায় ঢুকতে হবে, তাকে পড়ার টেবিলে বসতে হবে, না হলে তার ভাত বন্ধ করে দেন, তাকে ঘর থেকে বের করে দেন, ঠিক কিনা কথা বলেন? এরকম কড়া শাসন করতে হবে। আমি পারতেছি না, আমি আর কত করব, আমার বয়স হয়ে গেছে, এই কথা বলার সুযোগ নাই। সন্তানকে শাসন করতে হবে, ঠিক কিনা কথা বলে? আমার স্পষ্ট বলছেন, সন্তানের পিঠের উপর থেকে শাসনের ব্যাগ তুলে নেওয়া যাবে। এবার যদি সে বেয়াদবি করে, তার জাহান্নাম সে কিনে নিল, আর কিচ্ছু করার নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমার বক্তব্য শেষ। আমার মা বোনদের জন্য 3টা লাইন বলে যাব। মেরাজের রাতে, শেষ কথা শেষ, মেরাজের রাতে আমার নবী অসংখ্য নারীকে জাহান্নামে দেখেছেন। তাদের মধ্যে একদলকে দেখেছেন যাদের জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হয়েছে। তারা কারা? যারা স্বামীর সাথে তর্ক করে। এখানে নাই আর কি, আজিমনগরের সব বিবিরা ভালো মাশাআল্লাহ, স্বামীর সাথে তর্ক করে না, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুন। যে সমস্ত নারীরা স্বামীর সাথে তর্ক করে তাদেরকে জাহান্নামের জিহ্বার সাথে লটকিয়ে রাখা হবে। যে সমস্ত নারীরা স্বামী বাদ দিয়ে পর পুরুষের সাথে সম্পর্ক করে তাদেরকে স্তনের মধ্যে কাঁটা দিয়ে লটকিয়ে রাখা হবে। যে সমস্ত নারীরা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, যে সমস্ত নারীরা বিয়ের আগে বেগানা পুরুষের সাথে মোটর সাইকেলে বসে চুল উড়ায়, তাদেরকে জাহান্নামে শিরার মধ্যে প্যারাক মেরে লটকিয়ে রাখা হবে। এটা মাথায় রাখবেন। এগুলো আমার কথা নয়, হযরতে মওলা আলী থেকে বর্ণিত হাদিস। এরপর যে সমস্ত নারীরা নামাজের ব্যাপারে অবহেলা করে, পবিত্রতার ব্যাপারে অবহেলা করে, তাদের মুখ দিয়ে আগুন বের হবে, তাদের পেট দিয়ে আগুন বের হবে। যে সমস্ত নারীরা চুগলখুরি করে, একে অপরের কথা লাগিয়ে দেয়, এই ঘরে প্যাচ লাগিয়ে দেয় পুকুর ঘাটে গিয়ে, কথা ধরে বলেন না ঠিক কিনা?
মোবাইলের মেসেঞ্জারে, ফেসবুকে যে সমস্ত শাশুড়িরা নিজের মেয়েকে উল্টাপাল্টা পরামর্শ দিয়ে সংসার ভেঙে দেয়, ঠিক কি না কথা? সেই সমস্ত নারীদের বলে কঠিন আযাব হবে। অনেকের মাথা হয়ে যাবে কুকুরের মতো, অনেকের মাথা হয়ে যাবে শূকরের মতো। খবরদার, সাবধান। নারীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী জাতি। নারীদেরকে আমার নবী মায়ের স্থান দিয়েছে, ঠিক কিনা কথা বলেন? পৃথিবীর এমন এমন নারী আছে, এক নারীকে এক পাল্লায় দিলে গোটা পৃথিবীর সব পুরুষকে এক পাল্লায় দিলে ওই নারীর সমান হবে না। কে সেই নারী? উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এই সফরে আল্লাহ তাআলা আমাকে হেরা গুহায় যাওয়ার তৌফিক দান করেছেন, যেটা জমিন থেকে 2500 ফুট উপরে গাড়ে হেরা, যেখানে কোরআন নাযিল হয়েছে। সেখানে যাওয়ার পরে আমি উপলব্ধি করলাম প্রত্যেক পুরুষের উচিত যদি তৌফিক থাকে বিয়ের পরে বিবি নিয়ে কক্সবাজার না গিয়ে মক্কা শরীফ গিয়ে হেরা গুহায় চলে যাওয়া, ঠিক কিনা কথা বলেন? কেন? কারণ যেই হেরা গুহায়, এখন তো সিঁড়ি দিয়ে উঠেছি, তখন তো সিঁড়ি ছিল না 1450 বছর আগে। আমার নবীর বিবি, আমাদের মা 45 বছরের রমণী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার নবীজির জন্য খাবারের পুটলি নিয়ে 2500 ফুট উপরে উঠে যেতেন। এমন বিবি, এমন নারী পৃথিবীতে আর কজন আছে? বুঝতে হবে নারীদের মর্যাদা কোথায়, ঠিক কিনা কথা জোরে বলেন? একজন সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজনকে এক পাল্লায় দিলে, পৃথিবীর বর্তমানে সমস্ত পুরুষকে এক পাল্লায় দিলে সাইয়্যিদা ফাতেমার পায়ের ধুলার সমান হবে না, ঠিক কিনা কথা বলে বলেন? আপনি জোর করে স্বামীর উপরে বড় আওয়াজ করে নিজেকে অনেক পাওয়ারফুল প্রমাণ করতে যায়েন না, ঠিক কিনা কথা বলেন? আপনি বেপরদা বাজারে গিয়ে নিজেকে অনেক কাবিল প্রমাণ করতে যায়েন না। আপনি যেখানে সেখানে কথা বলে নিজের পর্দা লঙ্ঘন করবেন না। আপনি যত বেশি গোপন থাকবেন তত বেশি জান্নাত আপনার ওপেন হতে থাকবে। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দারশীল থাকার তৌফিক দান করুক। আপনারা জানেন উম্মুল খায়র ফাতেমা আমাতুল জব্বার, যিনি আব্দুল কাদের জিলানী গৌসে পাকের আম্মা। যেহেতু ফাতিহায় ইয়াস দম শব্দটা এনেছেন, তাই এদিকে একটু হক আদায় করে যাই। গৌসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত 12 বছর কাজ করেছেন ওই এলাকায়, কিন্তু কোনোদিন জানতে পারেন নাই এই ঘরে একটা মেয়ে আছে। যেই ঘরে 12 বছর কাজ করেছেন ওই ঘরে যে একটা মেয়ে আছে উনি জানতে পারেন। এখন তো 12 মিনিট থাকলে একটা গ্রামে বুঝতে পারবেন যে কয়টা মেয়ে আছে, কার বিয়ে হয়েছে, কার বিয়ে হবে, কে রাস্তায় যায়, কে হাটে যায়, কে বাজারে যায়। 12 মিনিটে জেনে যাবেন। অথচ কেমন পর্দারশীল হলে, বাবার কেমন শিক্ষা হলে, কিভাবে আল্লাহকে ভয় পেলে, কি রকম মুত্তাকি নারী হলে 12 বছরও জানা যায় নাই এই ঘরে একটা মেয়ে আছে। সেজন্য বলা হয়েছে ল্যাংড়া, লুলা, বোবা, কানা, অন্ধ। উনি বলছেন ঠিক আছে মানলাম, তারপরে যদি আপেলের ওই ঋণ মাফ করে দেন, তার মানে উনি যদি জানতেন, উনি তো বলতেন আপনার মেয়ে তো ল্যাংড়া না। যদি জানতেন যে ওই ঘরে মেয়ে আছে, উনি তো বলতেন আপনার মেয়ে তো লুলা না, আপনার মেয়ে তো কালা না, আপনার মেয়ে তো বুবা না, আমি তো জানি, এ কথা বলতেন। উনি নির্দ্বিধায় বলেছেন করব বিয়ে। যখন বাসর ঘরে ঢুকতেছেন দেখে আসমানের চাঁদের মতো সুন্দরী এক নারী বসে আছে। ইউ টার্ন নিয়ে যখন বের হয়ে যাচ্ছেন কপাল ফেটে গেছে, চৌকটের সাথে বাড়ি খেয়ে বলে কি হয়েছে জামাই, কোথায় যাও? বলে আপনি বলেছিলেন কালা ল্যাংড়া লুলা, এখানে তো আসমানের চাঁদের মতো সুন্দরী এক নারী বসে আছে। বলে সেটাই তোমার বিবি, আমি তার কথা বলেছিলাম। অত বড় পর্দারশীল নারী বলে ওই পেট থেকে যে সন্তানের জন্ম হয়েছে, উনি বলছেন আনাল বাজি ও আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে ও তা মিসালি। আমি আব্দুল কাদের জিলানী হলাম তরিকতের আকাশের পাঁচ পাখি। কে আছো আমার মতো যাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে? সুবহানাল্লাহ। পেট সেরকম, সন্তানও সেরকম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। গেলাম না অনেক কথা,
আপনাদের শুকরিয়া আদায় করছি। মুহূর্তের মধ্যে গোটা এলাকার মানুষ এসে পুরো প্রোগ্রাম সফল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সত্যের পথে, সৎ পথে, ন্যায়ের পথে, ধৈর্যের পথে, শ্রদ্ধা এবং সম্মানের পথে থাকার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सैयदे या रसूल अल्लाह, आपका सैयदी या हबीबुल्लाह, चाहता दिल जाने मदीना, मेरा दिल मैं पराना, जा किस तरह मदीना तो बता, शाहे मदीना या नबी या हबीब सलाम, आ गया आखिरी ज़माना, मुश्किल है ईमान बचाना, जाओ किसी तरह मदीना तो बता, शाहे मदीना या नबी या हबीब सलाम, कौन से खातर दो हज़रत करबला, और गौ से पंदरी ताजदारे हकीकत तेरा तो सलाम, मुस्तफा जाने रहमत तेरा शमे बज में ख्वाजगरी बेनवाज चरबी सिरकुटी आका तैयब शागा मुर्शिदी हज़रत किबला तौसा बेशागा आशिक मुस्तफा ताजी से रे बनला जिनके आका सुन्नते मुस्तफा से पीरे मुस्तफा जाने शमे बज में एक दिन जाएंगे सर के बल मदीने में, एक दिन जाएंगे सर के बल मदीने में, अर्जू है मेरे दिल की, अर्जू है मेरे दिल की, मर जाना दीने में यादी मुस्तफा ऐसी, यादी मुस्तफा ऐसी, बस के
अपना जिस्म हो काही अपना दिल तोरे मदीने में याद मुस्तफा इसी यार है सदक जश्न में नादीर से ये सलामी हाज जाना मदीने की चांद सलाम मदीने की चांद तेरे सलाम मदीने की चांद बेहुद सलाम बरवलेला बिजमाली सहमत तुझा बिजमाली दुनिया को साली सल्लल्लाहु আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অতি গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এশিয়া বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস পবিত্র হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি সাহেব মাদ্রাসুল আলী এখন আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য পেশ করবেন এবং মনোভাব পরিচালনা করবেন আজকের মাহফিলের সভাপতি মুজাহিদুল মিল্লাত আবুল আহমদুর রহমানিয়া সাহেব আহমদুর সম্মানিত হতিব হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক আল কাদরি সাহেব মাদ্রাসুল আলী। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজিমনগর এনামুল হক সওদাগরের বাড়ি বিশেষ করে মরহুম আবু তাহের পরিবার বর্গের একক ব্যবস্থাপনায় সকল ঈদের শাহিদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে আজদাহুম উদযাপন এবং মরহুম মরহুমাদের ইজারা সব উপলক্ষে আজিম শান সুন্নি সম্মেলন ব্যবস্থা করা হয়েছে। আমাদের একক ব্যবস্থাপনায় যে সুন্দর একটা প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে অশেষ মোবারকবাদ। মানুষের অনেক দম দৌলত থাকে, সেই টাকা বিভিন্ন অংশের মধ্যে ব্যয় করা হয়। আজকে আমাদের আব্বার যে একজন আওলাদ সালেহা, যে সমস্ত সন্তানের কারণে কবরের মধ্যে আবাদ ও আবাদ নাজ নিয়ামত পৌঁছে যায়, যে সমস্ত ইবাদতের কারণে কবরের আযাব মুক্ত হয়, যে সমস্ত কাজের বিনিময়ে কবরের মধ্যে কঠিন আযাবকে আল্লাহ একেবারে শান্তিতে বর্ষণ করা হয়, সে ধরনের একটা কাজ আমাদের পরিবার বর্গের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আমিন এই আওলাদে সালেহার মাধ্যমে এই ধরনের কাজ আমাদের থেকে যে সমস্ত সন্তান সন্ততিরা রয়েছে তারা যেন আমরা এই ধরনের কাজ শিখতে পারি, করতে পারি এবং আমৃত্যু পর্যন্ত এই ধরনের কাজ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। শুধু আমার টাকা হবে আমি বড় বিল্ডিং বানাবো, আমার টাকা হবে আমি জমি কিনব, আমার টাকা হবে আমি বড় বড় সুন্দর সুন্দর প্রোডাক্ট আনি নেব, এটা না। এটা আপনার দুনিয়ার স্বামীকের জন্য কিছুক্ষণ, স্বামীক আপনি যতক্ষণ আপনার হয়াত থাকবে, নিঃশ্বাস থাকবে, ততক্ষণ আপনার এই ঘরের মালিক, এই জমিনের মালিক, এই বিল্ডিং এর মালিক। আপনি যখন আপনার থেকে নিঃশ্বাস চলে যাবে, সবকিছুর মালিক আপনার সন্তানরা, আপনার পরিবাররা। কিন্তু আপনার সন্তানরা এই ধরনের যদি উপযুক্ত আওয়াজে স্বর হয় তাহলে স্মরণ করবে, আর যদি ওই ধরনের সন্তান হয় আপনার জন্য আবাদ আপনার যা খবরকে জাহান্নামে পড়তে হবে। আমরা যেন এই আজকের এই আজিম শান সুন্নি সম্মেলন, বিশেষ করে এনামুল হক সওদাগরের বাড়ির জনাব মরহুম আবু তাহের পরিবারের এই সন্তান, যোগ্য সন্তানের মাধ্যমে আজকে আপনাদের জন্য বাহাদের যুব থেকে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত হয়েছে। আপনার অবশ্যই বলেছেন বাহাদের মাগরিব থেকে পর্যন্ত উপযুক্ত উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন হাদিস সম্মত বয়ান হয়েছে এবং আপনাদের আগামীকাল জিয়াফতের ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই ধরনের খাস সকলের মাধ্যমে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ওনাদের হায়াতের, ওনাদের আপন আপন যে সমস্ত ব্যবসা বাণিজ্য রয়েছে
যে সমস্ত কর্ম আমার জীবন রয়েছে আল্লাহ এগুলোর মধ্যে কোটি কোটি বরকত দান করুক, আমিন। আমরা যাতে এই শিক্ষা অর্জন করে দুনিয়াবি সময়ঠান একেবারে আমাদের জন্য একেবারে কম সময় আমরা যাতে আল্লাহ এবং আল্লাহ রসুল যেই নির্দেশিত পথ মত আমাদের জন্য রেখেছেন সেই নির্দেশিত পথে আমাদের প্রতিটা মুহূর্তের মধ্যে যেন আমরা সহায় করতে পারি। আজকে ফিলিস্তিনের কথা বলা হয়েছে, এখানে ওলামায়ে কেরামের মধ্যে ওনারা নামাজ পড়তে চাচ্ছে পারত না, জুমার দিন অন্যান্য মসজিদের মধ্যে গেছে, ওইখানে বোমা হামলায় ওনারা নামাজ পড়তে পারে না। আজ আমরা এত মসজিদের মধ্যে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে ফেদাহাত থাকা সত্ত্বেও আমরা আল্লাহর হুকুমকে জানাতে মানছি না। কালকে আমাদের ময়দান আমরা তো সবাই কবরের মধ্যে যেতে হবে, হাসরের ময়দানের মধ্যে সবাই তাকে উঠতে হবে। সেদিন আমরা আল্লাহর রসুলের সামনে কি জবাব দেব? আল্লাহ আমাদেরকে সেই ইসলামের ঘরের মধ্যে যখন এসেছি, ইসলাম যে আদর্শ আমাদেরকে দিয়েছে সে আদর্শকে যেন আমাদের প্রতিটা মুহূর্ত আমরা এবং আমাদের সন্তানকে সেই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে নৈতিক শিক্ষা অবক্ষয়ে আমাদের সন্তানকে যেন আমরা যেন চলতে পারি, আল্লাহ সেই তুমি জাগুক, আমিন। সবাই কথা দীর্ঘ করায় আমরা আপনারা সবাই ভাবে এসেছেন, এখন তোমরা ভিতরে হবে। আপনার একবার সবর উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তিনবার কুল আল্লাহু শরীফ পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم آمين. मैं सजदा करो दिल को संभालो, मैं सजदा करो दिल को संभालो. मोहम्मद की चौखट नजर आ रही है, इसी भी खुदी में कहीं को न जाओ, इसी भी खुदी में कहीं को न जाओ. तरफ कमली वाले की तरफ आ रही है, दुआलम का दाता मेरे सामने है, दुआलम का दाता मेरे सामने है, कि काबे की काबा मेरे सामने है. अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं. खुदा की खुदाई झुकी जा रही है. रब्बुल आलमीन আজিমনগর এনামুল সদরের বাড়ি জনাব মরহুম আবু তাহের পরিবারের ব্যবস্থাপনায় সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠে আজদান এবং মরহুম মরহুমাদের ইসালাত উপলক্ষে আজকে এই ভাত জুহুর থেকে পবিত্র কোরআন কারীম এবং খতমে গৌসিয়া শরীফ এবং বাদ মাগরিব থেকে ধারাবাহিক উপযুক্ত উলামায়ে কেরামের মাধ্যমে তাকরীর কাজ সহ মিরাজ শরীফ, তাওয়াল্লা শরীফ, জিকির শরীফ আল্লাহ যা কিছু তবরুকাত ইন্তজাম হয়েছে এগুলো আপনার দরবারে কবুল মঞ্জুর করেন. হাদিয়াত বাইরামুল মুরসালিন শফিউল মুজতবী রাহমাতুল লিল আলামিন নূরান আযাদ শরীফ কবুল মঞ্জুর করেন.
আদম সফিউল্লাহ ঈসার উল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম তাবিঈন তবে তাবিঈন ইমাম মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন মুতবা तमाम আউলিয়া কিরাম بالخصوص حضور سيدنا شهنشاه عبد القادر جيلاني آقا رسول الله ابن مصطفى سلطان خواجہ غریب نواز فرید حضرت تنجیری حضور حاجت روا مرشد خدا غوث العظم نور عالم مولانا شاذلی سید احمد اللہ ارمان بنداری یوسف ثانی جمال مصطفى مولانا غلام محمد بنداری قطب الشاہ ابن عباس وسیع غوث العظم خادم المقصد نواز المد بنداری شاہ غوث العظم مولانا شاذلی سید جاوید المد بنداری شام علی نگر زمین সমস্ত মুকাররবিন আউলিয়া কিরাম বরকতের বেতন নামাজের মধ্যে মসজিদ করি খাজা আব্দুর রহমান চৌধুরী সৈয়দ আহমদ শাহ জিগার রাসূল হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সারাদ মসজিদ মাওলা আল্লাহ বিশেষ করে মাওলা সমস্ত মুকাররবিন আউলিয়া কিরামের রওজা তশরীফ কবুল মঞ্জুর করে আমরা যারা আমিন আমিন করছি আমাদের মহব্বতের আব্বা আম্মা আপন জন যাদেরকে আমরা দাফন করেছি আজকে এই মিলাদের সওয়াব জিয়ারতের সওয়াব আল্লাহ তাদের কবরে বখশিশ করে দিয়ে না জাতের হোসেন বানাই দিন রব্বুল আলামিন বিশেষ করে মরহুম আবু তাহের আল্লাহ খাস করে ওনাদের পরিবারের ব্যবস্থা করেন ওনাদের আব্বার জিয়ারত উপলক্ষে এত বড় মহৎ আজিমুস শান মিলাদ শরীফ আয়োজন করা হয়েছে আজিমুস শানের সম্মানের কবুল করা হয়েছে এগুলোর উসিলায় এই বাড়ি থেকে যে সমস্ত আল্লাহ তোমার বান্দা বান্দীদের কবরের মধ্যে দাফন করা হয়েছে প্রত্যেক কবরের মধ্যে বখশিশ করে দিয়ে মাওলা প্রত্যেক জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন আল্লাহ বিশেষ করে আমার ভাই মোহাম্মদ আল্লাহ আবু মোহাম্মদ আল্লাহ সে অভিষেক আলাইহি সহ আল্লাহ আমাদের সকল ভাইয়ের আল্লাহ খাস করে মাওলানাদের পরিবারের মধ্যে বরকত দান করুন ওনাদের ব্যবসাময় জীবনকে উন্নতি দান করুন আল্লাহ খাস করে ওনাদের যে আল্লাহ আজকে সৎকায়ে জারিয়া আল্লাহ খাস করে যে জিয়াফত সহ মিলাদ শরীফ আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন এগুলো আপনার দরবারে কবুল মঞ্জুর করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দিন মাওলা রব্বুল আলামিন খাস করে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আমাদের ইলমের মধ্যে বরকত দান করুন আমাদেরকে বিভিন্ন ভালো মসজিদে হেফাজত দান করুন আল্লাহ এই বাড়ির মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সেবা দান করুন আল্লাহ যারা বিদেশের জমিনের মধ্যে রয়েছে তাদের সফরকে মোবারকপূর্ণ করে দিন আল্লাহ যারা লেখাপড়ার মধ্যে রয়েছে তাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করুন চলমান এসএসসি এবং দাখিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে আল্লাহ আমি তাদেরকে বা যুক্ত আমি নসিব করে মাওলা আগামী এইচএসসি এবং আলিম পরীক্ষাতে যারা অংশগ্রহণ করবে তাদেরকে তুমি ভালো রেজাল্ট করার তৌফিক দান করো মাওলা আল্লাহ এই বাড়ি থেকে ভালো উপযুক্ত সুসন্তান হয়ে দেশ দশের যারা খাদমত করতে পারে সেই তৌফিক দান করো মাওলা আমাদেরকে যারা আল্লাহ বিভিন্ন ধরনের বেহাই করা বিভিন্ন ধরনের আল্লাহ অসুস্থ বিভিন্ন ধরনের খারাপ থেকে হেফাজত দান করে আমরা যারা সুস্থ সুন্দর হবেন তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান তথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ মত মতো চলে আমাদের জীবনকে যেন সাজাতে পারে সেই তৌফিক দান করো মাওলা আমাদেরকে বিভিন্ন বলাসুতকে হেফাজত দান করুন আল্লাহ আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব সেই দিন যেন আপনার প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা ইসলামের চেহারার মধ্যে দেখে দিলাম আমরা যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাওলা मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी कर ले आज़ान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को इलाह जरा करना जब वक्त नज़र आए दीदार अता करना আল্লাহ সেই দিদার আমাদেরকে দান করো মাওলা এই পরিবারকে তুমি কবুল মঞ্জুর মাওলা তাদেরকে যারা এই ধরনের ভালো কাজ আরো ভবিষ্যতে করতে পারে সেই তৌফিক দান করো মাওলা ওলামায়ে কেরাম দীর্ঘ সময় দিয়ে স্টেজকে সৌন্দর্য করেছেন তাদের জীবনকে সৌন্দর্য করেছেন মাওলা তাদের আপনার বরকত মাহমুদকে সুখময় করেছে মাওলা যে সমস্ত শ্রোতা মাদের মধ্যে বসে থেকে পর্যন্ত ওয়াজ শ্রবণ করছে এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের জমিনের মতো অসহায় মাসুম শিশুরা পর্যন্ত নির্যাতিত হচ্ছে হে আল্লাহ তুমি গায়েবী থেকে এই মাহফিল থেকে আমরা তোমার দরবারে ফরিয়াদ আছে তাদেরকে তুমি হেফাজত দান করো মাওলা আল্লাহ তাদেরকে তুমি হেফাজত দান করো মাওলা আমাদেরকে সেই শিক্ষা অর্জিত করে
তোমার রসুলের বাগানকে যেন আমরা সাজাতে পারি সেই তৌফিক দান করো আলাম اللهم تقبل حاجاتنا ونبر قلوبنا وزين اخلاقنا ونور هدايتك ومعرفتك وثبت اقدامنا على صراط مستقيم بحرمة وبعزة عيد ميلاد النبي صلى الله تعالى وسلم ميلاد مصطفى يا رب العالمين سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير بحق شهادة لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته দেশে কমিটির বাইরেকে অনুপ্রাপ্তি স্থির আসার জন্য দেশে কমিটির বাইরেকে স্থির আসার জন্য আমরা অনুপ্রাপ্ত